বুখারীতে একটি হাদিস এসেছে, 2534 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে মানুষের সাথে সম্পৃক্ত যদি কোনো হক থেকে থাকে, তোমরা সেগুলো বেঁচে থাকাকালীন সেই মানুষগুলোর থেকে তোমরা ক্ষমা চেয়ে নাও, সেই মানুষগুলোর থেকে তোমরা ক্ষমা চেয়ে নাও। সেদিন অর্থাৎ হাসরের ময়দানে সেদিন কোনো দিনার থাকবে না, সেদিন কোনো দিরহাম থাকবে না। সেদিন মানুষের পাওনাগুলো, সেদিন মানুষের দেনা পাওনাগুলো তোমার সব থেকে মিটিয়ে দিতে হবে। এ ব্যাপারে মুসলিমের একটি হাদিস এসেছে, মিশকাতেও এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন সবচেয়ে হতভাগ্য ব্যক্তি ওই ব্যক্তি যার আমলনামা থাকবে, যে ব্যক্তি এরকম বিশাল একটি আমলনামা পাবে, বিশাল একটি আমলনামা পাবে, যেখানে সালাতের নেকি থাকবে, যেখানে যাকাতের নেকি থাকবে, যেখানে সোয়ামের নেকি থাকবে, যেখানে হজের নেকি থাকবে, যেখানে দানের নেকি থাকবে। কিন্তু সেখানে ওই সমস্ত লোকেরাও থাকবে, কাউকে সে গালি দিয়েছিল, কাউকে সে হারাম রিলেশনে লিপ্ত করেছিল, কাউকে অন্যায় ভাবে ঠকিয়েছিল, কারো জমির আল কেটেছিল, কাউকে গালমন্দ করেছিল, কারো সঙ্গে হিংসা করেছিল, কারো সঙ্গে অহংকার করেছিল, কাউকে ওজনে কম দিয়েছিল। এই ব্যক্তিরাও থাকবে এবং আমলনামাও থাকবে। তার আমল দিতে দিতে কাটতে একদম হতভাগা নিঃস্ব হয়ে যাও। মনে হয় বুঝাতে পারিনি। আমল থাকবে অনেক, কিন্তু সাথে ওই মানুষরাও থাকবে যাদের সঙ্গে সে পাপ করেছিল, যাদের হক সে নষ্ট করেছিল। হাদিস পাবেন মুসলিমে মিশকাতে। তাদের আমল তাদের সওয়াবগুলো, অর্থাৎ ওই ব্যক্তির সওয়াব তার ঘাড়ে দেওয়া হবে এবং তার ওই ব্যক্তি যাদের উপর জুলুম করেছিল, ওই মাজলুম ব্যক্তির পাপগুলো তার ঘাড়ে আসতে থাকবে এবং সওয়াব দিতে দিতে একদম নিঃস্ব হতভাগা হয়ে যাবে।